সবুজে ঘেরা এক শান্ত বনের মাঝে হাঁটছিল ছোট্ট ছেলে রিয়ান। তার বয়স হবে ৮ বছর মতো। শহর থেকে কয়েকদিনের জন্য গ্রামে এসেছে দাদুর সঙ্গে দেখা করতে। কিন্তু গ্রাম ছাড়িয়ে যে বনটা আছে সেটাই তার কাছে সবচেয়ে প্রিয় জায়গা। সেদিন বিকেলে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়েছে বনের ভেতর। বাতাসে পাখিদের গান আর ফুলের মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে চারপাশে। রিয়ান নিজের হাতে বানানো ছোট কাঠের বাঁশি বাজাতে বাজাতে বনের ভেতর এগিয়ে গেল। হঠাৎই ঝোপের আড়াল থেকে একটা আওয়াজ এলো, টাপ টাপ। রিয়ান থেমে গেল। ধীরে ধীরে সামনে তাকাতেই দেখল একটা ছোট্ট হরিণ। তার চকচকে বাদামি গায়ে সাদা দাগ, চোখে ভয়ের ছায়া। হরিণটা যেন ভয় পেয়ে থেমে গেছে। রিয়ান ধীরে ধীরে নিচু হয়ে মিষ্টি করে বলল, ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমার কিছু করব না। হরিণটা একবার তাকালো, তারপর একটু কাছে এগিয়ে এলো। রিয়ান নিজের হাতে কিছু ঘাস তুলে ধরল। হরিণটা তা খেতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে অদ্ভুত এক বন্ধুত্ব গড়ে উঠল। পরদিন রিয়ান আবার বনে এলো। এবার হরিণটা যেন তার অপেক্ষায় ছিল। রিয়ান হরিণটার নাম দিল চিকু। প্রতিদিন বিকেলে তারা দেখা করত। রিয়ান গান গাইত আর চিকু লাফিয়ে বেড়াত। দুজনেই একে অন্যের হাসির কারণ হয়ে গেল। একদিন বনে হঠাৎ প্রচণ্ড ঝড় উঠল। গাছ ভাঙছে, মাটি কাঁপছে। রিয়ান ভয় পেয়ে চারদিকে তাকিয়ে দেখে চিকু নেই। সে চিৎকার করে ডাকতে লাগলো, চিকু, চিকু কোথায় তুমি? বনের ভেতর থেকে ক্ষীণ একটা আওয়াজ এলো, ম্যাঁ ম্যাঁ। রিয়ান ছুটে গেল সেই দিকে। দেখে চিকুর পা একটা পড়ে থাকা ডালের নিচে আটকে গেছে। রিয়ান জোরে টান দিল।